হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 বেঙ্গলির কিছু প্রশ্ন উত্তর তোমাদের আজকে আমি দিচ্ছি। অনুপমা বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করেছিলে, অনুপমা মুখার্জি, যে ম্যাডাম বেঙ্গলির কিছু সাজেশন দেওয়ার জন্য, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকে কিছু প্রশ্ন দিলাম, ভালো করে এগুলো সকলে ফলো করবে, ভিডিওটা লাইক শেয়ার করো। আচ্ছা, সবার প্রথমের প্রশ্ন, বসুধারা ব্রত সম্পর্কে যা জানো লেখো। উত্তর আমরা লিখব, গ্রীষ্মকালে গ্রাম বাংলার নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়। জলের অভাব দেখা দেওয়ায় কৃষি নির্ভর বাংলার গ্রামগুলিতে আকাশের জল চেয়ে বসুধারা ব্রত পালন করা হয়। মানে আকাশের জল চেয়ে মানে বলতে চাইছে বৃষ্টি চেয়ে আর কি। হ্যাঁ, বসুধারা ব্রত পালন করা হয়। নেক্সট পরের প্রশ্ন বলছে, মেঘরানীর কুলো নামাবার প্রথা যে গানগুলি বা ছড়াগুলি প্রচলিত আছে, তাতে মেঘকে কি কি বস্তুর প্রলোভন দেখানো হয়। উত্তর আমরা লিখব, মেঘরানীর কুলো নামাবার প্রথায় যে গান বা ছড়াগুলি আছে, তাতে বৃষ্টির আশায় মেয়ের দল মেঘকে নানা লোভ দেখায়। তারা বলে তাদের বিয়ে হয়ে গেলে তারা মেঘের কপালে তাদের চোখের কাজল দিয়ে টিপ এঁকে দেবে, নাকের নোলক বেচে ছাতা কিনে দেবে। মানে নাকের যে নদ সেটাকে বেচে আর কি ছাতা কিনে দেবে। আচ্ছা, সিঁদুর রঙের মেঘকে কৌটো ভর্তি সিঁদুর দেবে। হলো। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি নামে ডাকে। আগেরটা ছিল কি প্রলোভন দেখা, এটা কি নামে ডাকে। উত্তর, মেঘরানী, কালা মেঘা, ধলা মেঘা, ফুল তোলা মেঘা, ধুলট মেঘা, তুলট মেঘা। মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে এইসব নামেই ডাকে। নেক্সট, ভাদুরী ব্রত কখন পালিত হয়? এই ব্রত কোন অতীত স্মৃতির কথা মনে করিয়ে দেয়? উত্তর, বর্ষার শেষাশেষি ভাদুরী ব্রত পালিত হয়। এই ব্রত অতীত দিনের কথা মনে পড়িয়ে দেয়, যখন বাংলাদেশের সদাগররা সপ্তডিঙা ভাসিয়ে এটা বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিত। নেক্সট প্রশ্ন, গ্রাম দেশে বসন্ত ঋতুর আসা যাওয়া নিয়ে লেখকের কি মত? উত্তর, লেখকের মতে গ্রাম বাংলার গ্রীষ্ম ও বর্ষার প্রভাব যতটা, বসন্তের প্রভাব ততটা নয়। এটা হবে গ্রীষ্ম, ঠিক আছে। গ্রীষ্ম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে আর কবে যায় তা ভালো করে বোঝাই যায় না। মানে গ্রীষ্মের যে দেশ, সেই দেশের কথা বলছে। শুধু দক্ষিণের হাওয়াই বসন্তর কথা মনে পড়িয়ে দেয়। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে, দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাই ঘরে। এই লাইনগুলির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা হাটের প্রশ্ন। উত্তর লিখব, 10-12খানি গ্রামকে কেন্দ্র করে অবস্থিত হাটে সারা দিন প্রচুর লোক আসে। সেখানে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা ও দরদাম করে। ফলে হাট কলরব মুখর হয়ে ওঠে। কিন্তু অন্ধকার নামতেই হাট জনশূন্য হয়ে পড়ে। তখন সেখানে কেবল পড়ে থাকে ভিড়ে জড়ো হওয়া মানুষের পায়ের ছাপ। নেক্সট প্রশ্ন, হাট কবিতায় হাটের যে রূপ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো। 3 নম্বরের প্রশ্ন। উত্তর, দূরে দূরে অবস্থিত 10-12খানি গ্রামের মাঝখানে একখানি হাট বসে। সারাদিন হাট কোলাহল মুখর হয়ে ওঠে। বহু গ্রামের ক্রেতা বিক্রেতা এখানে আসে। জিনিসপত্র কেনাবেচাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার মধ্যে পরিচয় গড়ে ওঠে। আচ্ছা, সন্ধ্যা হবে এটা। সন্ধে ঘনিয়ে এলে ভিড় হালকা হতে থাকে। কেউ লাফ করে হাসি মুখে আবার কেউ লোকসান করে বিষণ্ণ মনে গ্রামে ফিরে যায়। নির্জন হাট অন্ধকারে ঢাকা পড়ে থাকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন,
দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। এটা আমি একটু আগে ডিসকাশন করলাম তোমাদের। নেক্সট প্রশ্ন, কোন কোন জাতি দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? উত্তর, সাঁওতাল ব্যতীত, ব্যতীত মানে সাঁওতাল বাদ দিয়ে, অন্যান্য আদিবাসী গোষ্ঠী, ভূমিজ ও কুর্মীরা যে দেওয়াল চিত্র করে থাকেন তার সাধারণ লক্ষণ হলো পদ্ম। নেক্সট, সাঁওতালি দেওয়াল চিত্র। এই সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ হবে ও ত্রিভুজ বাদে কি থাকে? উত্তর, সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ বাদে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা থাকে। নেক্সট, মাটির ঘরে দেওয়াল চিত্র কোন কোন জেলায় বেশি দেখা যায়? কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে? এই ধরনের ছবি কী ধরনের ছবি আঁকে? উত্তর লিখব, মাটির ঘরে দেওয়াল চিত্র মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিম অংশে বেশি দেখা যায়। গ্রামের আদিবাসী গোষ্ঠী, কৃষিজীবী সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই চিত্রগুলো আঁকে। নেক্সট লিখব, এর বাসগৃহের প্রবেশদ্বারে ও দেওয়ালে বাসগৃহের প্রবেশদ্বারে, দেওয়ালে, গোয়ালে, ধানের গোলায় আলপনা দেয়। সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ দিয়ে নকশা আঁকা হয়। প্রধানত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেওয়াল চিত্র। ক্লিয়ার? প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার